আপনার মনে হতেই পারে যে গতকালের ঘটনার ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যেটা হয়েছে সেটা একেবারেই ঠিক হয়নি। গতকাল যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি যখন গতকালের প্রতিবাদে সামিল হয়েছিলেন, অর্থাৎ ফের একবার রাত দখলের প্রতিবাদ ঋতুপর্ণাকে ঘিরে, সেখানে গো ব্যাক স্লোগান ওঠে, একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, অনেকে ঋতুপর্ণার গায়ের মধ্যে পড়েও যান। এই যে ঘটনাটা ঘটলো সেখানে অনেকেই বলছেন যে বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সেখানে এসছেন কেন? প্রতিবাদ করতে এসছেন, দেখাতে এসছেন, মেকি প্রতিবাদ করতে এসছেন? আমার মনে হয় যে এই ঘটনাটার পেছনে দুটো রিজন রয়েছে। আজকে যদি এই ভিডিওটা ঋতুপর্ণা সেনগুপ্ত কোনোভাবে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে গতকাল কেন যখন আপনি সেখানে গেলেন এবং আপনাকে দেখে মানুষ গো ব্যাক স্লোগান তুলল। দেখুন, আপনি একটা সময় দহনের মতন সিনেমায় অভিনয় করেছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত। আপনি ঋতুপর্ণ ঘোষের সেই ছবিতে অভিনয় করার পর একটা সিনেমা যখন সমাজের দর্পণ হয়ে ওঠে তখন সেখানকার যে কোনো চরিত্র বাস্তব রূপ নেয়। হয়তো সিনেমাটা অনেক দিন পুরনো হয়ে গিয়েছে, নবপ্রজন্মের হয়তো অনেকেই দেখেননি, কিন্তু আজকে যখন একটা ঘটনা ঘটল, এত বড় একটা ঘটনা, যেখানে 14ই আগস্ট মানুষ, মেয়েরা রাত দখলে পথে নামলেন, সেখানে আপনি যেটা করলেন সেটা মানুষের মনে একটা দাগ কেটে রয়েছে। মানে আপনি শাঁখ বাজালেন এবং সেটাতে পেছনে ব্যাকগ্রাউন্ড একটা শাঁখের আওয়াজ অ্যাড করলেন এবং এটাও আপনার প্রতিবাদ ছিল, আপনি বললেন। বিষয়টা ঠিক এতটা সহজ নয়। বিষয়টাকে অনেকটা লঘু করে আপনি দেখিয়েছেন বলে মানুষের মনে হয়েছে। অনেকেই মনে করেছেন এটা একটা ইয়ার্কি মারছেন আপনি, কোথাও একটা মজা করছেন আপনি। আপনি যদি সত্যি শাঁখ বাজাতে না পারতেন তাহলে আপনি বাজাতেন না। এবার হতে পারে আপনি ভাবতে পারেন সেটা তো অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু এটা নিয়ে তো আপনি কোনো মুখ খুলে কিছু বলেননি। ইভেন আপনাকে সেই রাতেও প্রতিবাদে দেখা যায়নি, বা এই নিয়ে পরবর্তীকালে আপনি যে কিছু বলেছেন এমনটাও নয়। আপনি বলেছেন যে হ্যাঁ, কে কী মনে করলো আপনার কিছু যায় আসে না, আপনি প্রতিবাদ করছেন। দেখুন, আপনার কোথাও একটা অ্যারোগেন্স বা অ্যারোগেন্সি ওর মধ্যে লুকিয়েছিল। কোথাও কি মনে হয় না এই গোটা ঘটনাতে যেভাবে মানুষ একটা গণ আন্দোলন দেখছে, প্রত্যেকটা মানুষ যেভাবে রিয়্যাক্ট করছে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ প্রতিবাদ করছে, জাস্টিসের দাবিতে প্রতিবাদ করছে, সেখানে দাঁড়িয়ে আপনার সেই ধরনের আচরণটা সেদিন সত্যি খুব দৃষ্টিকটু ছিল। পরবর্তীকালে সেটাকে শুধরে নিয়ে যে আপনি এমন কিছু করেছেন তা নয়, হয়তো প্রথমবার আপনি পাবলিক অ্যাপিয়ারেন্স একেবারে সরাসরি পাবলিকের মুখে গিয়ে পড়লেন, আর স্বাভাবিক পাবলিক রিয়াকশন তো এটাই হওয়ার ছিল। এবার যারা সেখানে ছিলেন, যারা আপনার সাথে এই ঘটনা ঘটালেন, সবাইকে ঠিক কাজ করলেন। এই ঠিক ভুলের বিচার করার আমি কেউ নই, তবে এটুকু বলতে পারি যে আপনি হয়তো ভাববেন যে না, আমি এটা একেবারে নিউট্রাল গ্রাউন্ড খেলার চেষ্টা করছি। এক্স্যাক্টলি তা নয়। মানুষের একটা সাধারণ অভিব্যক্তি রয়েছে, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার একটা অভিব্যক্তি বা সেটার একটা কন্টিনিউয়েশন চলে। সেই মুহূর্তে সব কিছুই না মানুষ একই ছাঁচে দেখতে চায়, কারণ মানুষ একটার পর একটা ঘটনা, একটার পর একটা ইনসিডেন্টকে এর সঙ্গে জুড়ে দিচ্ছেন। হতে পারে সেটা শাসক বিরোধী মানসিকতা, হতে পারে সেটা সমাজের বেশ কিছু অন্ধকার দিকের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল, যে প্রতিবাদ তারা এতদিন পর্যন্ত করতে পারেননি, যে প্রতিবাদে তারা সরব হতে চেয়েছেন, যে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন কুকর্মের ক্ষেত্রে প্রতিবাদে সামিল হতে চেয়েছেন মানুষ। কিন্তু আজ যখন দেখছেন স্বর এক, সকলেই এক সুরে কথা বলছেন, তখন সবাই যখন এক কথা বলছেন তখন এই প্রতিবাদে তারাও গর্জে উঠছেন। সেখানে এই ধরনের একটি হাস্য কৌতুক মার্কা প্রতিবাদ আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। তাই আপনি যখন সেখানে গেলেন, মানুষ আপনার বিরুদ্ধে গর্জে উঠল, এবং আপনার মতন একজন অভিনেত্রী, বাংলা সিনেমায় আপনার সিনেমাকেও ভালোবাসুক বা না বাসুক, আপনার এইরকম মানে ফেস ভ্যালু ছিল না যেখানে আপনাকে গো ব্যাক স্লোগান থেকে বের করে দেওয়া হলো, গো ব্যাক স্লোগান দিয়ে। দেখুন, আপনার ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রী তারা কিন্তু রাস্তায় নেমেছেন। ইভেন তারা শুধুমাত্র রাস্তায় নামেননি, তারা এই যে গোটা আন্দোলনটাকে পরিচালনা করার চেষ্টা করছেন, পথে নেমে তারা মানুষকে একত্রিত করার চেষ্টা করছেন, দিনরাত এক করে দিচ্ছেন। যে কেউ তার মতো করে লড়াই করছে, তার মতো করে প্রতিবাদ করছে, যে গান গাইতে জানেন তিনি গান বাজছেন, যিনি নাচতে জানেন তিনি নাচের মাধ্যমে প্রতিবাদ করছেন, যিনি লিখতে জানেন, যিনি ছবি আঁকতে জানেন, প্রত্যেকে নিজের মতো করে লড়াই করছেন, নিজের মতো করে প্রতিবাদ করছেন। সেখানে আপনি এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন, এই যে মানুষের মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করছে, সেটাকে আপনি একদম লঘু করে দিয়েছিলেন, সাধারণ করে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এর একটা আউটবার্স্ট আপনাকে যখন সরাসরি মানুষ সামনে পেল, সেটা ঘটল। এখন আমি যদি বলি এটা কি ঠিক না ভুল, দেখুন, যারা এই ঘটনাটা ঘটালেন আমার মনে হয় না ঘটালেই ভালো করতেন। ঠিক আছে, আমরা তো সমাজে সব কিছুকে ক্ষমা করে দিয়ে জাস্টিসের জন্য লড়াই করছি, আমরা তো সেই একটা বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে লড়াই করছি। ঋতুপর্ণা তিনিও একজন নারী, তার ভুলটাকে আশা করি আমরা ক্ষমা করে দিতে পারবো। তিনিও প্রতিবাদই জানিয়েছিলেন তার মতো করে। এখন হতে পারে তিনি সেটাকে হয়তো বুঝতে পেরেছেন, পথে নেমেছেন। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত অন্তত বৃহত্তর স্বার্থে
এইসব ক্ষুদ্রতর জিনিসগুলোকে একটু মাফ করে দেয়া এবার, ঠিক আছে? গতকাল প্রতিবাদ হয়েছে, ফার্দার মনে হয় তাকে নিয়ে আর কিছু বলা উচিত নয়, কারণ যতই হোক তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য তাকে এত গুরু শাস্তি আমরা দেব বা তার বিরুদ্ধে এতবার সোচ্চার হব, ঠিক আছে? তাকে নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছে, তাকে নিয়ে যতবার বলা হয়েছে সেটা কম নয়, সেটা অনেকবার বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। এবার মনে হয় আমাদের একটুখানি চুপ করে যাওয়া বেটার, আমাদের অন্যদিকে নজর দেওয়া উচিত। যেভাবে আপনারা দেখলেন নির্যাতিতার পরিবার, বিশেষ করে তার বাবা সোচ্চার হয়েছেন ফের একবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, যে কিভাবে তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য, কিভাবে এই বডিটি দ্রুত পুড়িয়ে দেওয়ার জন্য পুলিশ তড়িঘড়ি করেছিল, এমনকি সৎকারের জন্য যে কারা টাকা খরচ করেছিল সেটা পর্যন্ত তার বাবার জানা নেই নির্যাতিতার। তাদেরকে বসিয়ে রাখা, দীর্ঘ ঘন্টা পর এফআইআর করা, অর্থাৎ এতগুলো অসঙ্গতি ফের একবার এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে সামনে উঠে এসছে। এই লড়াইটা হচ্ছে এই মুহূর্তে এটার বিরুদ্ধে, জাস্টিসের দাবিতে। এখন যারা জড়িত রয়েছেন এর সঙ্গে তারাও জাস্টিস চাইছেন, যারা জড়িত নয়, যারা সত্যিই বিচার চান তারাও জাস্টিস চাইছেন। সব কিছু এখন একটা মিলেমিশে খিচুড়ি হয়ে রয়েছে। সুপ্রিম কোর্টের আজকের দিনে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, শুনানি না হয়নি, অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু সত্যি কথা বলতে আমি সব জানতে এমনটা নই, তাই কে কোথায় কী করছেন সেটা না জেনে আমি নিজের অ্যাজাম্পশন দিয়ে কোনো ভিডিও বানাই না। আমি এটুকু বলতে পারি, জাস্টিস বা বিচার এত সহজে লুকিয়ে রাখা সম্ভব নয়, এত সহজে কেউ ঢেকে দিতে পারবে না। তাই যারা নিরাশ হচ্ছেন বা যারা আশাহত হচ্ছেন তাদের বলবো, এই গোটা ব্যাপারটা এখন রাষ্ট্রের কাছে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে না, এত সহজে এটাকে দমন করা বা লুকিয়ে ফেলা সম্ভব হবে না। সো প্লিজ ভেঙে পড়বেন না। এই লড়াই আমাদের লড়াই। এই লড়াইয়ে যদি কোনো রাজনৈতিক শক্তির অবনমন হয় তাহলেও এটা লড়াই। এই লড়াইয়ে যদি কোনো রাজনৈতিক শক্তি আমাদের বিরুদ্ধে আমাদেরকে দমন করার চেষ্টা করে তাহলেও এটা আমাদের লড়াই। এটা মানুষের লড়াই, এটা বিচারের দাবিতে লড়াই। অনেকেই বলছেন যে ধর্ষণ তো প্রচুর হয়, তাহলে শুধুমাত্র এই ঘটনাকে কেন কেন্দ্র করে এত প্রতিবাদ? ধর্ষণ ভারতবর্ষে প্রত্যেক দিন হয় বা প্রত্যেক বছর, প্রত্যেক মাসে যেভাবে রিপোর্ট আসে আমাদের কাছে, সেই ওয়াইজ আমরা জানতে পারি। এটা তো একটা বহু প্রাচীন ব্যাধি, সেটাকে আমরা আজও আটকাতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। শুধুমাত্র ভারত নয়, এটা ঠিক কথা যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনও ধর্ষণের ঘটনাকে আটকানো সম্ভব হয়নি। কিন্তু ধর্ষণের ঘটনা যদি যারা আমাদেরকে প্রোটেক্ট করবেন বলে দাবি করেন, যাদেরকে আমরা প্রোটেক্টর হিসেবে রেখেছি, তারাই সেটাকে লুকোনোর চেষ্টা করেন, তারাই সেটাকে আড়াল করার চেষ্টা করেন, তারাই সেটাকে দমন না করে উল্টে তাদের উৎসাহিত করার চেষ্টা করেন, তাদেরকে উপহার দেন, প্রাইজ পোস্টিং দেন, সেখানে মনে হয় আমাদের প্রতিবাদটা অনেক বেশি গর্জে উঠবে। কারণ আপনার বাড়িতে একবার চুরি হলে আপনার দারোয়ান যদি তার মধ্যে মদত দেয় তাহলে সেটা আরও ভয়ঙ্কর, মানে আগামী দিনেও এই ঘটনা ঘটতে পারে এমন একটা আশঙ্কা আমাদের মধ্যে এই ঘটনার ক্ষেত্রে উঠে আসছে। তাই রক্ষকই যখন ভক্ষক হয় তখন প্রশ্নটা, এমনকি প্রতিবাদটা আরও জোরালো হবে, এটাই স্বাভাবিক। তাই এই ঘটনাকে শুধুমাত্র একটি ধর্ষণ বা দুর্ভাগ্যজনকভাবে ধর্ষণ মৃত্যুর ঘটনা না ভেবে এটাকে এমন একটা তীব্র প্রতিবাদের জায়গায় মানুষ নিয়ে যাচ্ছে, যেখানে মানুষ বুঝতে পেরেছে যে এই গণ আন্দোলন সাম্প্রতিক সময় কোনো রাজনৈতিক শক্তির দ্বারা সম্ভব হয়নি। রাজনৈতিক শক্তিগুলো যে গণ আন্দোলনের কথা বলে সেটা ফেক, সেটা আজকে মানুষ বুঝতে পারছে। এটাকেই বলে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, যখন মানুষ সম্পূর্ণ স্বার্থকে পেছনে ফেলে কোনো রাজনৈতিক পরিচয়কে সঙ্গে না নিয়ে এসে মানুষ মানুষের জন্য পথে নামছে, মানুষ মানুষের লড়াই লড়তে শিখছে। দিস ইজ কল্ড স্পিরিট। তাই গতকাল যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে দাঁড়িয়ে মানুষ চিৎকার করছিল উই ওয়ান্ট জাস্টিস, তখন মনে হয় আরও একবার সুভাষচন্দ্র জেগে উঠছেন এবং আমাদের মধ্যে সেই শক্তি সঞ্চারিত করছেন, আমরাই পারি সমাজকে বদলাতে, কোনো রাজনীতিবিদ নন। তাই এগিয়ে আসুন, জাস্টিসের পক্ষে যাই হয়ে যাক না কেন, লড়াই যেন না থাকে। এটুকুই মাথা রাখবেন, ঋতুপর্ণা, কাঞ্চন মল্লিক এরা কোথায় হারিয়ে যাবে সময়ের সাথে সাথে। মানুষের ভাষা, মানুষের লড়াই একদিন কথা বলবে। আমরা জাস্টিসের জন্য লড়ছি, লড়ব। উই ওয়ান্ট জাস্টিস।